হ্যালো, তো সবাইকে আমার ব্লগে স্বাগত। সর্বাণীর আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে ছিল আমার বার্থডে। তো আমার ছেলে আমাকে বিশাল একটা সারপ্রাইজ দিয়েছে। আমি খুব খুশি যে ও আমাকে লেট নাইট সারপ্রাইজ দিয়েছে বার্থডে হিসাবে। দেখো এত সুন্দর করে কেক নিয়ে এসছে, ঘর সাজিয়েছে, এত সুন্দর ডেকোরেশন করেছে। মানে ও যে কখন একটু 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 করে বড় হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। দেখো আমি তো মানে খুব খুব আনন্দিত যে আমার বার্থডে এখন আমার ছেলে মানায়। আমার খুব খুব আনন্দ। আমার দেখো এত সুন্দর একটা কেক এনেছে, তারপরে ডেকোরেশন পুরোটাই কিন্তু ও নিজে করেছে। অ্যান্ড আমরা কেউ জানি না ও ঘর সাজানো থেকে শুরু করে সব কিছু করেছে। তারপরে আমাকে চোখ বন্ধ করে ঘরে নিয়ে গিয়ে তারপরে কেক কাটিং করিয়েছে। আমার মানে জন্মদিনটা আমার কাছে খুব স্পেশাল হয়ে উঠেছে যে এইবারের জন্মদিনটা আমার ছেলে বড় হয়ে ও নিজে পালন করছে আমার জন্মদিন। তারপরে দেখো কেক কাটিং হলো এখানে। তো আমার বাড়ির সবাই মিলে, যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি, তো সবাই রয়েছে এখানে। জেঠিমা থেকে শুরু করে আমার হাজব্যান্ড থেকে শুরু করে শাশুড়ি থেকে শুরু করে ননদ থেকে শুরু করে সবাই রয়েছে। আমার ছেলে তো আমার জান, আমার জীবন, তো ও তো আমার সঙ্গে থাকবেই। তো মানে কি বলবো, মানে খুব খুব ভাল লাগছিল যে সবাইকে কেক মুখে তুলে দিচ্ছিলাম। আর ওর বাবা প্রথমে কেকটা নিতে চাইছিল, বলছে সবাইকে দাম যে তুমি আগে নাও, তারপরে আমি সবাইকে দেবো কেক। তো দেখো ছেলেকে আগে খাইয়ে দিয়েছি, ওর বাবাকে খাইয়ে দিচ্ছি। এখন একটু এই যে আমার ননদকে খাইয়ে দিচ্ছি। ও ছিল অত রাত্রিবেলা, ওরা সবাই এসছে আমার বার্থডে সেলিব্রেশনের জন্য। আমার খুব খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে আমার মানে জেঠি শাশুড়ি, আমরা সবাই ওনাকে বড় মা বলেই ডাকি আর কি। আর আমার ছেলে বড় আম্মা বলে সম্বোধন করে। আমাদের বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়ে তাই। আর এটা হচ্ছে আমার শাশুড়ি আর কি। তো দেখো এখানে এখন হচ্ছে বেলুন ফাটানোর পালা। আমি বলছি না বেলুন ফাটাবো না, ঘরটা নোংরা, তারপরে তো সেই আমাকে পরিষ্কার করতে হবে। তো দেখো এখানে আমার ছেলে তো শুনবেই না। আর এখানে এখন বেলুন ফাটানো, আর সেই কি আনন্দ, বেলুনের মধ্যে সেই চকলেট ভরে তো সব কিছু করে। আর এদিকে তো সকালবেলা হয়ে গেছে, তো ছুটেছি রান্নাঘরে। তো ভাবলাম যে একটু সবার জন্য একটু পরোটা বানাই, আর একটুখানি ভাজি করেছিলাম। আর এখানে এনেছিল চিকেন, তার সঙ্গে এনেছিল কাতলা মাছ। তো মাছ এখানে বসিয়ে দিয়েছি। দেখো চিকেনও আমার অলরেডি অনেকটাই কিন্তু হয়ে গেছে। তো হালকা পাতলা চিকেনের ঝোল করেছি, কারণ রাত্রিবেলা বলছিল যে হয় বাইরে যাব, না হয় খাবার দাবার নিয়ে আসবো। তো যেহেতু আমার বার্থডে, তো আমার ছেলে কালকে প্রচুর সারপ্রাইজ দিয়েছে রাত্রিবেলা। আর এখন দেখো বসিয়ে দিয়েছি চিকেন। মোটামুটি সব রান্না হয়ে গেছে। ওদিকে মাছ রান্না করে ফেলেছি, উচ্ছে ভাজা করে ফেলেছি, সব মোটামুটি রান্না আম দিয়ে চাটনি করেছি, সব হয়ে গেছে। আর কিছুটা চিকেন রেখে দিয়েছি, রাত্রিবেলা একটু অন্যরকম করে রান্না করব। অবশ্যই তোমাদের রেসিপিটা আমি শেয়ার করে দেবো, তোমরা প্লিজ আমার চ্যানেলে দেখে নিও সবাই মিলে। তো দেখো অলমোস্ট অনেক রান্না হয়ে গেছে। আর এখন শুধু চিকেনটা হলে পরে মোটামুটি ডান। আর যেহেতু আমি খুব খুশি আজকে, যেহেতু আমার ছেলে আমাকে রাত্রিবেলায় এত সুন্দর সারপ্রাইজ দিয়েছে। মানে আমি কি বলবো, আমি খুব খুশি। মানে মা তো সেই হিসাবে খুব ভালো লাগে যখন ছেলেমেয়েরা সারপ্রাইজ দেয়, তো ভীষণ ভালো লাগে। এবং আমার জন্য গিফট এনেছে এতগুলো পেন। বলছে যেহেতু মা তুমি আমাকে পড়াও, তার জন্য তোমার পেনের দরকার, তার জন্য আমি তোমাকে পেন গিফট করলাম। অ্যান্ড আমার সেটা খুব ভালো লেগেছে যে ওর কাছ থেকে এত সুন্দর একটা গিফট পাওয়ার জন্য। তো দেখো এখানে মোটামুটি চিকেন অলরেডি ডান, আলুটা দিয়ে একটু কষিয়ে নামিয়ে নেব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে, টাটা। তো দেখো এখানে আমি চিকেনের মধ্যে অলরেডি আলু টালু দিয়ে দিয়েছি। আর ওদিকে উচ্ছে ভাজা করে ফেলেছি, চাটনি করে ফেলেছি, আর ডাল করে ফেলেছি। সব কিছু মোটামুটি আমার হয়ে গেছে। আর এখানে আমার মাছ রান্নাটাও কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কারণ যেহেতু গরমের মধ্যে খুব একটা আমি কিছু রান্না করিনি। এই যে দেখো হালকা পাতলা করে একদম মাছের ঝোল করেছি, এদিকে চিকেনেরও পাতলা করে আলু দিয়ে ঝোল করেছি। আর এখানে আমাকে খেতে দেওয়া হয়েছে, দিয়েছি সাদা ভাত, করেছি উচ্ছে ভাজা, তারপরে আছে দেখো মাংস করেছি, ডাল, আর দিকে হচ্ছে মাছের ঝোল, আর দিকে হচ্ছে চাটনি। খুবই সিমসাম রান্না, কারণ রাত্রিবেলা হয় যদি বাইরে যাই বা কিংবা যদি কিনে অনেক খাবার, তো এই জন্য আর কি। আর এখানে আমার ছেলে আমাকে গিফট দিয়েছে, তো অনেকগুলো গিফট দিয়েছে ও আমাকে। এখানে দিয়েছে অনেকগুলো পেন সেট। আর যেহেতু আমার ওকে পড়াশোনার সময় পেন লাগে হাতে প্রচুর, তো সেই হিসাবে ও আমাকে পেন সেট দিয়েছে। আর আমার খুব ভালো লেগেছে যে ও আমাকে এত সুন্দর একটা জিনিস গিফট করেছে, যেটা আমার খুবই 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 ভালো লেগেছে। তো আমার ছেলে অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক,
সবাই আশীর্বাদ করো বড় হওয়ার জন্য, যেন বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। তো দেখো এখানে পেনসেটগুলো বাও খুব 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 সুন্দর হয়েছে পেনসেটগুলো। আমি ওকে বলছিলাম বাবু থ্যাংক ইউ সো মাচ রে, তুই এত সুন্দর একটা পেন আমাকে গিফট করেছিস। তো দেখো এত ভালো লেগেছিলো। তারপরে চলে গেলাম খেতে, কারণ খেতে বসে পড়েছি। আর এখানে সব খাবার দাবার গুছিয়ে দিয়ে শাশুড়ি মা পাশে দাঁড়িয়েছিল যে তুমি আগে খাও, আমার ব্লগটা ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা।